প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে বেসিক কিছু ডিসকাশন দিয়েছিলাম এপিআই গেটওয়ে সম্পর্কে। যদি কেউ এই টিউটোরিয়ালে নতুন হয়ে থাকেন, আমি স্ট্রংলি রিকমেন্ড করবো প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো একটু দেখে নেবেন। তাহলে এপিআই গেটওয়ে কি, সো বেসিক আইডিয়াটা আপনি পেয়ে যাবেন। তো এই টিউটোরিয়াল আমরা আসলে আমাদের যে গেটওয়ে আছে আমাদের মাইক্রোসার্ভিসের জন্য, আমরা যতগুলো সার্ভিস আমরা অলরেডি ডেভেলপ করছি সবগুলোর জন্য আমরা একটা এপিআই গেটওয়ে ডেভেলপ করব। তো চলেন আমরা শুরু করে দিই। তো আমি সলিউশনে রাইট ক্লিক করলাম, আপাতত আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব সলিউশনের মধ্যে। অ্যাড, এইটাকে আমি বললাম গেটওয়ে। তো যদি এরকম হয় আপনার মাল্টিপল কোনো গেটওয়ে থাকে, আপনি সব গেটওয়ে এখানেই রাখবেন, রাইট? সো এই জন্য আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম গেটওয়ে। সো গেটওয়ে মাল্টিপল হওয়ার পসিবিলিটি থাকতে পারে। আপনি চাইলে যেটা হইতে পারে যে আপনার লোড ব্যালেন্সিং এর জন্য, সো এটা ট্রুলি একদম ফুললি লোড ব্যালেন্সিং না, যে আপনি হয়তো মাল্টিপল জায়গায় আপনি এপিআই গেটওয়ে হোস্ট করলেন, আপনার লোড ব্যালেন্স হইলো, একটু কমে গেল, প্রেশার কমে গেল। আবার এরকম হইতে পারে যে শুধুমাত্র আপনার যত ওয়েব অ্যাপ্লিকেশন আছে, সো ওয়েব অ্যাপ্লিকেশন আমরা বেশি ডাটা দেখতে পাই। সো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে সব অনেক বেশি ডাটা শো করার দরকার হয় না, খুব লিমিটেড ডাটা আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ্লিকেশনগুলোতে আমরা শো করি, নর্মাল মোবাইল অ্যাপ্লিকেশনগুলোতে। তো সেই ক্ষেত্রে যেটা হবে, আপনি যদি আপনার ওয়েব অ্যাপ্লিকেশনের এপিআইগুলো অথবা অ্যাকশনগুলো আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে ইউজ করেন, তাহলে যেটা হবে আপনি ওই ডাটাগুলো দেখাবেন আননেসারি কল হইতেছে, রাইট? সো দরকার নেই, তো আমার সিস্টেম বিজি হয়ে যাবে, রিকোয়েস্ট হ্যান্ডেলিং করতে আমার প্রেশার হবে। সো যেই আমি যত স্পেসিফিক যতটুকু ডাটা দেখাবো, সেই ডাটা নিয়ে আমি অ্যান্ড্রয়েডের জন্য আলাদা এপিআই গেটও ডেভেলপ করব। আমি অ্যান্ড্রয়েডের জন্য সেই এপিআই ডেভেলপ করবো, সেটাই আমরা অ্যান্ড্রয়েড থেকে ইউজ করবো। তাহলে আমার প্রেশার কমে যাবে। সো অ্যান্ড্রয়েডের জন্য একটা গেটওয়ে, ওয়েব থেকে যাবে একটা গেটওয়ে। ওকে, সেই জন্য আমরা গেটওয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো আপাতত আমরা একটাই গেটওয়ে ডেভেলপ করবো। তো এখানে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করবো, নিউ প্রজেক্ট, .NET Core ওয়েব এপিআই। সো যেই কোনো আপনি ফ্রেমওয়ার্ক নিতে পারেন, নো ইস্যু। আমি জাস্ট ওয়েব এপিআই নিচ্ছি, এপিআই প্রজেক্টটি আমরা গেটে ইমপ্লিমেন্ট করব। দেন হচ্ছে নেক্সট, আমি এখানে সোর্সটা অবশ্যই চেক করে নিতে হবে। সোর্সটা যে দেখতেছি আমি আমাদের সোর্স ফোল্ডারে রয়ে গেছে, আমি এটা চেঞ্জ করে নিব। আমার আসলে সোর্স দরকার নাই, আমি সোর্সে যাব। সোর্সে গিয়ে এপিআই গেটওয়ে, আমার এখানে আসলে গেটওয়ে ফোল্ডারটা ক্রিয়েট করে নেই। সো এটা এখানে আসেনি সামহাও। গেটওয়ে আমি সিলেক্ট করলাম, দেন এটার নাম দিলাম এপিআই গেটওয়ে। ওকে, HTTPS দরকার নাই, বাকি যা যা থাকুক। .NET 8 সিলেক্ট করলাম, লেটেস্টটা। আপনারা চাইলে 6 অথবা অন্য কোনো ভার্সন নিতে পারেন, নো ইস্যু। ওকে, এটাকে আমি যেটা করব, স্টার্ট আপ প্রজেক্ট করে দিব। সেট আপ স্টার্ট আপ প্রজেক্ট, আমি যদি রান দিই এপিআই গেটওয়ে রান হবে। নাইস। আমি ব্রাউজার ওপেন করব। সো ব্রাউজারে যাই, গুগল ক্রোম। ওকে, এখানে আমি লিখবো, যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ওসিলট এপিআই গেটওয়ে ইউজ করব। ওসিলট এপিআই গেটওয়ে, আপনারা চাইলে মাইক্রোসফটের ডকুমেন্টেশন পড়তে পারেন, অথবা ওসিলটের নিজস্ব ডকুমেন্টেশন আছে, আমি এটাকে প্রেফার করি, এটা আপনি চাইলে পড়তে পারেন। সেখানে ডিটেলস অনেক কিছু আছে, আপনাদের ওসিলটের যতগুলো ফাংশন আছে আপনার এগুলো এখানে জাস্ট দেখে নেবেন। দেখলেই হচ্ছে আপনার জাস্ট কনফিগারেশনগুলো ওদের দেওয়া আছে, আপনার জাস্ট পড়বেন আর ইউজ করবেন, দ্যাটস ইট। এখানে অ্যাডমিনিস্ট্রেশন, এখানে লগ ইন, অথেন্টিকেশন, অথরাইজেশন, ক্যাশিং কীভাবে করবেন, দেন হচ্ছে এরর হ্যান্ডেলিংগুলো কীভাবে করবেন, লোড ব্যালেন্সার হিসেবে যদি সেট করতে চান তাহলে কীভাবে করবেন, লগ ইনগুলো যদি দরকার হয়, ম্যাটাডাটা, তারপরে রেট লিমিট। তো আমরা অলরেডি এপিআইগুলো তো দেখিয়ে আসছি, রেট লিমিট আমরা চাইলে এপিআইয়ের আপনি এপিআই গেটে তো রেট লিমিট ইমপ্লিমেন্ট করতে পারবেন। তারপর হচ্ছে এগ্রিগেশন, যেটা খুব বেশি দরকার হয়, এগ্রিগেশন। সো আমরা বেসিক ডিসকাশনগুলোতে এগ্রিগেশন বলেছিলাম, সো আমি আপাতত ইগনোর করি। ওকে, তো এখানে যেটা করতে হবে, এখানে অলরেডি বলা আছে ইনস্টল প্যাকেজ ওসিলট। তো আমাকে এইটাকে ইনস্টল করতে হবে। সেটা নুগেট প্যাকেজ অ্যাভেলেবেল, আমরা সেই নুগেট প্যাকেজ থেকে ইনস্টল করে নেব। সো এখানে অলরেডি নুগেট প্যাকেজের কমান্ড দিয়ে দিয়েছে, আমি জাস্ট কমান্ডটা কপি করব। সরি, ভুল, মাই মিস্টেক। আচ্ছা,
এইখানে আসলাম, আমার আসলে একটা নুগেট প্যাকেজের প্যাকেজ ইনস্টল করতে হবে ওসিলট, যেটার কমান্ড আমি অলরেডি কপি করলাম। প্যাকেজ ম্যানেজার কনসোল, এইখানে জাস্ট পেস্ট করে দিব, এন্টার প্রেস করব। সরি, যেটা সমস্যা হচ্ছে আমার আসলে কোন জায়গায় আমি ইনস্টল করতে চাই সেটা মিস হয়ে গেছে। হ্যাঁ, রাইট। তো এখানে ডিফল্ট প্রজেক্ট হিসেবে ক্যাটালগ এপিআই গেটওয়ে এইখানে চলে যাচ্ছে। আমার হচ্ছে দরকার হচ্ছে এপিআই গেটওয়ে, গেটওয়ে ফোল্ডারের এপিআই গেটওয়ে যেটা, সেইখানে আমি আসলে এটা ইনস্টল করতে চাই। এটাকে জাস্ট এন্টার দিলাম। ইনস্টল হচ্ছে, সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে, রাইট। তো আমি যদি আমাদের ডিপেন্ডেন্সিতে যাই, ডিপেন্ডেন্সিতে গেলে দেখতে পাবো ওসিলট যে ভার্সন 24, এই ভার্সনটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। নাইস। ওকে, সো এখানে যা যা আছে ওয়েদার ফোরকাস্ট ওগুলো থাকুক, আমার ওগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই, আপাতত ওগুলো থাকুক, কোনো ইস্যু। সো এখন আমাদের যে কাজটা করতে হবে ওসিলটের, আমি যদি একটু ব্রাউজারটা ওপেন করি, আমি এইটা করে ফেললাম, ইনস্টল হয়ে গেল। দেন আমাকে যেটা করতে হয়, একটা জ্যাসন ফাইল ক্রিয়েট করতে হয়। তো জ্যাসন ফাইলটা কি? জ্যাসন ফাইলটা হচ্ছে একটা, আমাদের জ্যাসন ফাইল ক্রিয়েট করতে হবে। তা আমি আমাদের প্রজেক্টে যাই, একটা জ্যাসন ফাইল ক্রিয়েট করব। আচ্ছা, জ্যাসন ফাইল ক্রিয়েট করতে হবে, আমি আগে ক্রিয়েট করে নিই জ্যাসন ফাইল। জ্যাসন ফাইল ক্রিয়েট করে আমরা বাকি কাজগুলো আমরা করব। অ্যাড নিউ আইটেম, শো টেমপ্লেট, সরি শো টেমপ্লেট ছিল না, আমি এখানে জ্যাসন ফাইল ক্রিয়েট করব। জ্যাসন সার্চ দিলাম, জ্যাসন ফাইল, এইটার নাম দিব ওসিলট। ওকে, তো ওরা আমাকে যেই নামটা প্রোভাইড করছে, ওসিলট জ্যাসন। ওকে, এইটা একদম বেসিক কনফিগারেশন। আমি বেসিক কনফিগারেশনটা দেখাবো। আপনারা চাইলে দুইটা ফাইল ক্রিয়েট করতে পারেন, একটা হচ্ছে আপনার ডেভ এনভায়রনমেন্টের জন্য আর একটা প্রড এনভায়রনমেন্টের জন্য। সো এটা হচ্ছে আলাদা আলাদা দুইটা ফাইল, আপনি এনভায়রনমেন্ট চেক করে ধরবেন, কন্ডিশন ধরে আপনি আলাদা আলাদা এক্সিকিউট করবেন, নো ইস্যু। তা আমরা আপাতত দেখবো বেসিক যে কনফিগারেশন সেটা। ওকে, দেন আমার যেটা লাগবে, আমি প্রোগ্রাম সিএসএস ক্লাসে চলে যাব, সেখানে আমার কিছু কনফিগারেশন দরকার, সেই কনফিগারেশনগুলো আমাকে করতে হবে। তো সেই কনফিগারেশন যদি আমি করি, তো এইখানে অলরেডি দেখেন একদম সুন্দর করে দেওয়া আছে কি মিডল ওয়্যারে আপনার ওসিলট, ওদের মিডল ওয়্যারটা ইউজ করতে হবে। আর এইখানে কিছু কনফিগারেশনের জন্য ওরা ওদের জ্যাসন ফাইলটা, সেই জ্যাসন ফাইলটা চিনিয়ে দিতে হয় আপনার জ্যাসন ফাইল কোনটা। ওকে, তো আমরা চলেন আমরা সেটা, সেই কনফিগারেশনটা করে ফেলি। তো আমরা কোডে যাই, কনফিগারেশনটা করি। কনফিগারেশনের জন্য আমি চলে আসবো হচ্ছে প্রোগ্রাম সিএস ক্লাসে। আমরা এখন একটু কনফিগারেশনগুলো করে ফেলি। বিল্ডার ডট কনফিগারেশন ডট অ্যাড জ্যাসন ফাইল, এখানে প্রথমে আপনাকে জ্যাসন ফাইলটার নাম দিবেন। আমাদের জ্যাসন ফাইলের নাম হচ্ছে ওসিলট ডট জ্যাসন, অপশনাল ফলস রিলোড ট্রু, আমরা এইটুকু বলে দিলাম, আমাদের ফাইলটা চিনিয়ে দিলাম আপাতত। দেন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। সার্ভিসেস ডট অ্যাড ওসিলট, সো এটা নেম স্পেসটা আমাদের অ্যাড করতে হবে। সো এটা হচ্ছে আমাদের যে অসিলট যে প্যাকেজটা আছে, সেই প্যাকেজের মধ্যে আমরা পাবো ওসিলট ডট ডিপেন্ডেন্সি ইনজেকশন। ওসিলটের নেম স্পেসটা অ্যাড করে দিলাম। সো অ্যাড করে দেওয়ার পর আমরা এই মেথডটা পেয়ে যাব। দেন আমাদের যেটা করতে হবে, এইখানে আমাকে বলে দিতে হবে বিল্ডার ডট কনফিগারেশন। ওকে, সো আমাদের প্রথমত হচ্ছে জ্যাসন ফাইলটাকে এখানে অ্যাড করা, দেন হচ্ছে ওসিলটের ডিপেন্ডেন্সি অ্যাড করা, ফাইনালি হচ্ছে আমাদের যেটা করতে হবে,
আমাদের ওসিলটের মিডলওয়্যারটা অ্যাড করতে হবে। সো এইখানে এটা ওয়েট দিতে পারেন, অথবা এটাকে যেহেতু এসিনক্রোনাস আমরা এখানে লিখে দিব এ ওয়েট। এইটার একটা নেম স্পেস আমাদের অ্যাড করতে হবে। আমি জাস্ট নেম স্পেস অ্যাড করে নিই, ওসিলট ডট মিডলওয়্যার, এর মধ্যে আমরা এটা পাবো। সো দুইটা নেম স্পেস অ্যাড করে দিলাম, দ্যাটস ইট, আমাদের কাজ হয়ে গেল। ওকে, সো আমাদের কনফিগারেশন ডান। আমাদের যে বেসিক কনফিগারেশন ছিল, এই বেসিক কনফিগারেশন আমরা করে ফেললাম। দেন আমাদের কাজ হচ্ছে ওসিলট জ্যাসন ফাইলের যে রাউটিং আপস্ট্রিম আছে সেগুলো আমরা এখানে ইন্ট্রোডিউস করব। তো আপাতত এই ছিল এই টিউটোরিয়ালে। আমি দেখালাম আপনাদেরকে কীভাবে আমাদের ওসিলট এপিআই গেটওয়েতে ওসিলট কনফিগার করতে পারবেন, বেসিক কনফিগারেশন দেখালাম। দেন আমরা আমাদের এপিআইগুলো অথবা এন্ড পয়েন্টগুলোকে এখানে রাউটিং অ্যাড করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।